হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম আমি। নতুন আমাদের সবার জীবনেই একটা নতুন সকাল, তাই না? তো এদিকে সকালে তো কাজকর্ম কিছুটা হয়ে গেল, তারপরে কাজকর্ম সেরে নিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুলে দিয়ে বাজার দোকান সমস্ত কিছু করে নিয়ে এবার বাড়ির পথে রওনা হয়ে গেলাম। কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি হাঁটি হাঁটি করে। বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে, চলুন যাওয়া যাক। চলে এলাম বাড়িতে। যা গরম বাইরে, বাবা পারা যাচ্ছে না। আর এই যে ব্যাগ নিয়ে চলে এসছি আমি। এসে তো ছাতু খেলাম, খাওয়া হয়ে গেল। এখানে যেমন নিয়ে এসছি, কি কি এনেছি দেখাচ্ছি। এখানে আলু এনেছি, এটা কি কিন্দুরি, তারপরে মিষ্টি কুমড়ো, আম নিয়ে এসছি। ওই আম দুটো কিন্তু ওই দুটো কাঁচা আম, কিন্তু চাটনির জন্য নিয়ে এসছি। আর দুটো রাঙা আলু চিড়ে আর দুধ নিয়ে এসেছি। সবজি সেরকম পেলাম না বাজারে, যার জন্য আজ এইটুকুনি বাজার করে আনলাম। দেখি ওকে বলবো ফোন করে নিয়ে আসতে বাজার থেকে। এসে কাটা বাছা করে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে চলছে হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়োটা যে এনেছিলাম সেটা চলছে বড়া। গরম দেখাতে পারছি না, দাঁড়া। এই যে এখানে হয়েছে লাল লাল করে টক দই দিয়ে আলুর দম হলেও, এখানে দুটো বাকি আছে, হয়নি এখনো। ভাতটা দেখিয়ে দিই। ও এই যে এখানে ভাত হয়ে গেছে, গরমের মধ্যে গরম। তারপরে হচ্ছে কাঁচা আমগুলো যে এনেছিলাম সেটার চাটনি, পাতলা করে ঝোল করেছিলাম। হয়ে গেছে রান্না। আর এদিকে পুজো চলছে। এই যে সমস্ত পরিষ্কার টরিষ্কার হয়ে গেল। মেয়ে এদিকে ফল কাটছে, কেটে এই যে পূজার। দেখুন কতগুলো ফুল ফুটেছে আজকে আমাদের গাছে। নিচে কিন্তু অনেকটা ফুল আছে, সাদাগুলো আমি হাত দিতে পারছি না, অত্যন্ত দুঃখের বিষয়, দেখাতে পারছি না। এই যে আমার গোপাল সোনাকে দেখে নিন। হ্যালো গোপাল সোনা, আমার ছোট্ট সোনা বাবা চুপচাপ বসে আছে। গোপাল সোনার জন্য আমি রান্না করেছি আজকে। রান্না করে নিয়ে আজকে আমি গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা ছিল হচ্ছে মাছের ডিম, সেটা আবার রান্না করতে হতো, সেটা করে নিলাম। মাছের ডিমের একটা তরকারি, মাখাটা তরকারি করব। তো তার জন্য এখানে মাছের ডিম রয়েছে কিছুটা, আর মাছের ডিমের মধ্যে আমি 3 পিস লেবু চিপে দিয়ে দেব। কেন দিলে কি হবে, মাছের ডিমে যে একটা আষ্টে গন্ধ ভাবটা থাকে সেটা থাকবে না। এটা আমি চিপে দিয়ে দেব, কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব, তারপরে এটা ধুয়ে নেব আমি। যেগুলো হয়ে গেছে দেওয়া, এটা আমি এবার ভালো করে মাখিয়ে নেব। এখনো বরফ থেকে ছাড়েইনি ভালো মতো। এটা মাখানো থাকবে আধ ঘন্টা মতো, ততক্ষণ এটা ছেড়ে যাবে বরফ থেকে। আধ ঘন্টা পর আমি চলে এলাম। এই মাছের ডিমটা যে আমি লেবু মাখিয়ে গিয়েছিলাম, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এতে এবার বেসন আর চালের গুঁড়ো দেব। 1 চামচ দিলাম চালের গুঁড়ো, ভর্তি 2 চামচ দেব বেসন। এবার আমি এতে দিয়ে দেব নুন আর হলুদ। এবার ভালো করে মেখে নেব। এবার এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এটাতে কিন্তু জল দেব না।
এটা আমার মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট করে কড়াইয়ের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব। এটা আমি মাছের ডিমটা রান্না করার জন্য এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে 6টা মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বেটে নেব আর কিছুটা কুচিয়ে দেব। আর হচ্ছে এখানে কিছুটা আদা, কাঁচা পাকা লঙ্কা আর 6-7 কোয়া রসুন আছে এখানে। এটা ভালো করে বেটে নেব। আর এখানে তেল দিয়ে দিয়েছি, কিন্তু আমি সাদা তেল দিয়েছি। একে একে আমি কিন্তু এই মাছের ডিমগুলো এইভাবে দিয়ে দিয়েছি, ছোট ছোট করে আমি ভাজছি কিন্তু। এবার মশলাটা আমি বেটে নেব। এটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বড়াটা হতে থাক, মশলাটা করে নিই। মাছের ডিমগুলো আমার হয়ে গেছে, সবগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। রান্না করতে করতে চলে এলাম, দেখুন কত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। দৌড়ে ছাদে চলে গিয়ে আবার জামা কাপড় মেলা ছিল, সমস্ত তুলে নিয়ে আসলাম আমি। কি জোর বৃষ্টি পড়ছে, আর কি ভালো লাগছে দেখতে। অনেক দিন পর বৃষ্টি না, খুব ভালো লাগছে। জানলা জানলা গাছপালা সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ওতে। দেখতে চলে এলাম, আর একটু ভাজা ভাজা হবে, তারপরে নিচে যেমন মশলা এখানে বাটা আছে এটা দিয়ে দেবো। বেটে রাখা মশলা আমি দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখন আমার কষানো হয়নি, আরও কিছুক্ষণ হবে কষানো, তারপরে জল দেব। তো এতে আমি কি করব, এটার মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা দিয়ে দেব, এটাতে 2 রকম কাজ হয়ে যাবে। যেমন যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে সেটাও হবে, কালারটাও চলে আসবে। আর আমি যেহেতু আমার কাছে টমেটো ছিল না, দিইনি, সেটারও ফ্লেভারটা চলে আসবে। আর আমরা তো লঙ্কা গুঁড়ো একটু কম খাই, যেহেতু বাচ্চারা আছে ঘরে। ব্যাস আছে, আর দেবো না। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করবো, করে তারপর আমি জল দিয়ে দেবো তাতে। পুরো লেগে লেগে গেছে, মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু এখানে একদম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আর এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমটা যে ভেজে রাখা বড়াগুলো, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আরও কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার এতে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তোরা আবার বানিয়ে খেয়ে দেখবেন ঘরে, খুব ভালো লাগে খেতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। গ্যাসটা বন্ধ করে দিলাম। খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি করে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু বাইরে কাজ ছিল, একটু কেনাকাটি করলাম। আর ছেলের বই কিছু দরকার ছিল, বই টইগুলো নিলাম। নিয়ে এবার সোজা বাড়ি গিয়ে দেখি আমার মেয়ের পুজো আছে, সব কমপ্লিট হয়ে গেছে। আমার গাছে কত ধুতুরা ফুল ফুটেছে, দেখুন কত ফুল ফুটেছিল। পুরো সিংহাসন আমার ভর্তি, কি সুন্দর লাগছে। দেখেছেন, দেখুন সবার কাছে আজকে দেওয়া হয়েছে ফুল। তো অসুবিধা তো নেই, ওই জন্য সবাইকেই দেওয়া হয়েছে। বুঝেছেন, কি ভালো লাগছে দেখতে। বৃষ্টি বৃষ্টি। আমার গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে, ছোট 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 ছোট। এই পেয়ারাটা মনে হয় আর বড় হবে না, হয়ে গেছে। কোথা থেকে একটা ফড়িং এসছে। এদিকে তো আছে, এই দেখুন পেয়ারা হয়েছে, এই যে পেয়ারা। টগর এতদিনে ফুটছে, তাও খুব বেশি নয়, অল্প ফুটেছে। বৃষ্টিটা হচ্ছে, সেইভাবে হচ্ছে না বৃষ্টিটা। এই গাছগুলো হেভি লাগে, ফুলটা দেখতে হেভি সুন্দর, কি মিষ্টি কালার না। পুরো ছাদ ভেজা ভেজা, জামা কাপড় মেলে দিয়েছি সকালবেলা আমি। বেলি ফুটেছে একটা, এখানে প্রচুর কুড়ি হয়েছে। যাই হোক, একটু বৃষ্টি হচ্ছে, গাছগুলো বেশ আরামে আছে। এই গাছটা দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে ফুলে, কি দারুণ লাগছে তাই না পুরো গাছটা। যা ফুল আছে এনাফ, পুজো হয়ে যাবে। এখানেও আছে নয়নতারা,
আর এই জবাটা এখনো কুড়ি আসেনি, জানি না। না, এসছে তো, আমি দেখতে পাইনি। কি অবস্থা! আর দেখুন, এই দেখুন ব্রাহ্মীটা কি সুন্দর হয়ে উঠেছে। এই যে টগর, দেশি টগর লাগিয়েছিলাম না, সে গাছটা কি অবস্থা, ইঁদুরে খেয়ে চলে গেছিল, ঠিক হয়ে গেছে। আমার পার্লারে কাজবাজ হয়ে গেল, এবার আমি দোকান বন্ধ করে বাইরে এলাম। দেখুন কি বড়, মানে বিশাল বড় একটা এখানে একটা সাপ সব ধরছে। মানে কি বলবো, আর এত ভয়ানক জিনিস দেখে কিরকম ভয় লাগছিল। দেখি সাপ বলছিল যে চন্দ্রগোড়া বলছিল, বিশাল নাকি বিষাক্ত সাপ এটা, যদিও অতটা চিনি না। তো দেখুন পুরো ভিডিওটা, দেখলেই হয়তো আপনারা বুঝতে পেরে যাবেন কিছুটা। এই